আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা তৈরির রেসিপি। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটি শুরু করি। আর এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি সামান্য পরিমাণে নিয়েছি মিষ্টি কুমড়া। আর এখন এই মিষ্টি কুমড়ার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মিষ্টি কুমড়াগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মরিচ হলুদের সাথে মিশিয়ে নেব। আর যতটা ভালো করে মিশিয়ে নেওয়া যায় ভাজলে ততটা বেশি টেস্ট হয়। আর এই যে এখন চলে যাব আমি মিষ্টি কুমড়াটা ভাজার জন্য। আর একটু ভাজা পোড়া তেতো তেল বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার গুলো। আর এগুলো দেওয়ার পর এখন আমি এই মিষ্টি কুমড়ার পিসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 1 মিনিট ঢেকে সিদ্ধ করে নেওয়ার পর এই যে ঢাকনাটা খুলে মিষ্টি কুমড়ার পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো মিষ্টি কুমড়ার পিস উল্টে দেব। আর উল্টে দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাও সিদ্ধ করে নেব। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে এবারও কিন্তু আমার 1 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আবারও আমি মিষ্টি কুমড়ার পিসগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবেই করে মিষ্টি কুমড়ার পিসগুলোকে আমি ভেজে নেব। আর অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন যে কোনো কিছুর ভর্তা তৈরি করে নিলে কিন্তু অনায়াসে ভাত খেয়ে নেওয়া যায়। আর এরকম ধরনের কিছু সবজির ভর্তা হলে তো কথাই নেই। আর এখন কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এখন একটু আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নেব। আর এই ভাজাটাই কিন্তু ভর্তা না করে এভাবেও খেয়ে নেওয়া যায়। এটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। আর এখন প্যান থেকে ভাজাগুলো নামিয়ে সেম প্যানে কিন্তু আমি 4 পিস শুকনো মরিচ ভেজে নেব। আর যে কোনো ভর্তাতেই শুকনো মরিচটা ব্যবহার করলে কিন্তু ভর্তাটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম কালার চলে আসবে তখন আমি মরিচগুলোকে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে নামিয়ে নেব। আর এখন চলে যাব আমি ভর্তাটা তৈরি করতে। আর এখানে আমি 2 পিস মরিচ নিয়ে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর লবণ দিয়ে মরিচটাকে ডলে নিলে কিন্তু মরিচটা অনায়াসেই তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে খুব সহজে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজটাকেও আমি ভালোভাবে মরিচের সাথে ডলে ডলে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। এখানেও আমি 1 টেবিল চামচের মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর যে কোনো ভর্তা তৈরি করার সময় কিন্তু ধনেপাতা ব্যবহার করলে ভর্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো সরিষার তেল। আর ভর্তা করতে গেলে তো সরিষার তেল অবশ্যই দিতে হবে, তাহলে ভর্তার ফ্লেভারটা বা টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলো। এখন এই মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে আমি হাতে ভালোভাবে ডলে ডলে ভর্তা করে নেব। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভর্তাটা সিম্পল হলেও কিন্তু খেতে ভীষণ মজা। এখন ভর্তাটা তৈরি হয়ে গেছে। আর এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।